আল্লাহ তো আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন, তিনি তার বান্দাদেরকে মহাব্বত করেন, কিন্তু বান্দা এত জালেম, এমনই বান্দা, সেই বান্দা আল্লাহকে স্মরণ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন, পাশাপাশি যারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রাব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে ইয়াউমুল জুমাতে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর এই মিরপুর দরবার শরীফে এসে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার ব্যথী, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, দীর্ঘদিন প্রচণ্ড গরমের পর আল্লাহ দয়া করে তার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করছেন। আপনারা বলেন, আপনাদের এলাকায় রহমতের বৃষ্টি দ্বারা কি ঠান্ডা হয়েছে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে এত গরম ছিল বাংলাদেশের ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে এমন গরম কেউ দেখেনি। আমরা কি এমন গরম কখনো ভেবেছি? একদিকে বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ দেশ, যেই দেশে শীত গরমের মাঝামাঝি থাকে, সেই দেশে প্রচণ্ড গরম, অথচ মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশগুলোতে বৃষ্টি, বন্যা সংঘটিত হচ্ছে। সম্মানিত আশিক রাসূল ভাই, এটা কি কখনো কেউ আমরা কল্পনা করেছি? আসলে আল্লাহ দয়া করে এই গরম থেকে রক্ষা করার জন্যে আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন। আমরা কি রাব্বুল ইজ্জতের দরবারে এর জন্য শুকরিয়া জ্ঞাপন করব না করব না? সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত পবিত্রতা সেই মহান রাব্বুল আলামিনের, যিনি দয়া করে এই প্রচণ্ড গরমকে বৃষ্টি দ্বারা, রহমত দ্বারা ঠান্ডা করে দিয়েছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে যে কথা আমি বলতে চেয়েছিলাম, রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, রাব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আমরা বান্দারা যতই পাপ করি না কেন, আমরা যখন রাব্বুল ইজ্জতের কাছে কায়মন বাক্যে আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন ক্ষমা চাই, রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। কি দেয় না? দেয় না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এবারে প্রচণ্ড গরমের সময় আপনারা দেখেছেন, যখন গরম এসেছে
তখন এটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে এসেছে। আল্লাহ বলেন, জাহারাল বাহারু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন স্বেচ্ছাচারী হয়ে যায়, মানুষ যখন অহংকারী হয়ে যায়, আমি আল্লাহ গজব দ্বারা পাকড়াও করি। এর গজবের নমুনা হিসেবে কখনো হয় ভূমিকম্প, কখনো হয় প্রচণ্ড বৃষ্টি, ঝড়, বন্যা, প্লাবন, কখনো হয় প্রচণ্ড গরম। নানাভাবে আল্লাহ মানুষের উপর গজব নাজিল করেন। এবছর যখন প্রচণ্ড গরমে সারা দেশ দিশেহারা, সারা দেশের মানুষের যখন আর কোনো জায়গা নেই, তখন মানুষ সালাতুল ইস্তেসকারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছে। কি আপনারা কি তা দেখেছেন না দেখেন নাই? যখন সারা দেশে দেশে এইভাবে রাব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করছে, রাব্বুল আলামিন কি তার বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? সম্মানিত আশিক রাসূল ভাইরা, তাই আল্লাহ দয়া করেছেন, তার অলি বন্ধুদের ইজ্জতের খাতিরে এই বাংলাদেশে রহমত বর্ষণ করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে দেখেন, সারা দেশে সালাতুল ইস্তেসকারের নামাজ হচ্ছিল। আমাদের মহান শায়েখ ইমামুল আশিকিন শাইখুল আকবর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুল আলী হুজুর এই মিরপুর দরবার শরীফে, এই দরবার হলে এই গত সপ্তাহে আগের শুক্রবার তিনি মোনাজাতে প্রার্থনা করে বলেছিলেন, হে রাব্বুল ইজ্জত, তুমি দয়া করে এই জাতির উপর রহমত বর্ষণ করো, তুমি দয়া করে এই জাতিকে ঠান্ডা করে দাও, এই চরম গজব থেকে আমাদেরকে রক্ষা করো। সেই থেকে কিন্তু এই গজব কমতে শুরু করেছে। কি আপনারা কি বিষয়টা লক্ষ্য করেছেন? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এর পূর্বে আবহাওয়া অধিদপ্তর সহ সব গণমাধ্যমে প্রচার করা হয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেদিন আমাদের শায়েখ এই মিরপুর দরবার শরীফে দুই হাত তুলে কুতুবুল আকতাব এবং শায়েখ আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সেই দিন থেকেই দেখলাম প্রাকৃতিক পরিবেশটা একটু পরিবর্তন হতে শুরু করেছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহর বন্ধুরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কি তাদের অলি বন্ধুর হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে পারে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ তো আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন, তিনি তার বান্দাদেরকে মহাব্বত করেন, কিন্তু বান্দা এত জালেম, এমনই বান্দা, সেই বান্দা আল্লাহকে স্মরণ করে না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসেন। আল্লাহ বলেন, বিচার দিবসে যখন আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দাদেরকে আলাদা করে জান্নাতে প্রেরণ করবেন, তিনি যখন জাহান্নামীদের জাহান্নামে প্রেরণ করবেন, রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামকে প্রশ্ন করবেন, হালবি মাজিদ, তুমি কি পরিপূর্ণ হয়েছ? তখন জাহান্নাম জবাব দিবেন, হে দয়াল মাওলা, দয়াল খোদা, আরও আছে কি? আরও কি আপনার বান্দা আছে আমার এই জাহান্নামে দেওয়ার মতো? তার মানে জাহান্নাম পরিপূর্ণ হয়নি, জাহান্নাম এখনো খালি আছে। রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত ভালোবাসেন, তখন রাব্বুল ইজ্জত বলেন, আমি আমার ডান কদম মোবারক সেই জাহান্নামে প্রবেশ করিয়ে দিব। সেই জাহান্নামে যখন রাব্বুল ইজ্জত ডান কদম মোবারক প্রবেশ করিয়ে দিবেন, সেই জাহান্নাম কি আর জাহান্নাম থাকতে পারে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, রাব্বুল ইজ্জত কেন জাহান্নামে তার কদম মোবারক প্রবেশ করিয়ে দিবেন? কেন রাব্বুল ইজ্জত সেই জাহান্নামী বান্দাদের দিকে আগে যাবেন?
এর মূল কারণ কি? কারণ রাব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে সৃজন করেছেন, তিনি তো আমাদের ভালোবাসেন, কিন্তু আমরা বান্দারা নিজেদের উপর জুলুম করি, আমরা রাব্বুল ইজ্জতকে স্মরণ করি না। আমরা দুনিয়াতে এত বিভোর, আমরা দুনিয়া দুনিয়া করতে করতে নিজের মূল্যবান সময়গুলোকে ব্যয় করে ফেলি, কিন্তু যেই মহান মালিক আমাদেরকে এত নেয়ামত দিচ্ছেন, আমরা সেই মালিককে স্মরণ করি না। কিন্তু মালিক তো আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, হে আমার রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, তখন আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের ডাকে সাড়া দেই, আমি আল্লাহ তোমাদের ডাকে সাথে সাথে তোমাদের কাছে ছুটে যাই। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যেই মহান মালিক আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের কি উচিত নয় তাকে ভালোবাসা? কি উচিত না উচিত না? সুতরাং আমরা যারা আয়েশা রাসূল, আমরা যারা এই মিরপুর দরবার শরীফে আসি, আপনারা প্রত্যেকেই যে যেই অবস্থানে থাকেন, আপনারা আপনাদের মহান মালিক রাব্বুল ইজ্জতকে ভালোবাসবেন, রাব্বুল ইজ্জতের কথা স্মরণ করবেন সর্ব অবস্থায়। তাহলে আল্লাহ দয়া করে আমাকে আপনাকে সাহায্য করবে। কি করবে না করবে না? সম্মানিত আশিকা রাসূল ভাইরা, এই মিরপুর দরবার শরীফে শিক্ষা গ্রহণ করলে আল্লাহর সাহায্য যে পাওয়া যায়, আপনাদের কি বিশ্বাস হয় না হয় না? গত শুক্রবারের একটা ঘটনা। গত শুক্রবার আমাদের বিভিন্ন অঞ্চল থেকে অগণিত আশিকা রাসূলেরা এই মিরপুর দরবার শরীফে ছুটে এসেছে। গত শুক্রবার আমাদের একদল আশিকা রাসূলেরা, তারা জামালপুর থেকে এসেছিল এই মিরপুর দরবার শরীফে। তারা এসে সকাল থেকে আমাদের সাথেই ছিল। সারাদিন অনুষ্ঠানের পর তাদের সাথে, তারা যেমন পুরুষরা এসেছিল, তাদের সাথে সঙ্গী হিসেবে আশিকা রাসূল বোনেরাও কয়েকজন এসেছিল। সেই আশিকা রাসূল বোনদেরকে তারা আমাদের কুতুবুল আকতাবের সাথে সাক্ষাতের জন্যে তারা পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, অনুষ্ঠানের পর আশিকা রাসূলদের বিদায় হয়ে গিয়েছে, কিন্তু বোনেরা তো কুতুবুল আকতাবের কাছে, যেহেতু বোনেরা কুতুবুল আকতাবের কাছে, তখন তারা না আসলে পুরুষ আশিকা রাসূল ভাইরা তো যেতে পারে না। তারা নিস্তালার দরবার হলে অপেক্ষা করতে লাগলো। দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন কুতুবুল আকতাব তাদেরকে বিদায় দিলেন, আলোচনা শেষ করে যখন আশিকা রাসূল বোনদেরকে বিদায় দিলেন, তখন বোনেরাও নেমে গেল, ভাইরা তাদেরকে নিয়ে রওনা দিল। সম্মানিত আশিকা রাসূল ভাইরা, প্রতিবার আশিকা রাসূল ভাইরা যখন আসে, তারা সাধারণত ট্রেনের মাধ্যমে যায়। কেন? দীর্ঘ পথ জার্নি করতে হয়। ট্রেনে যদি যায়, ট্রেনের মধ্যে কিন্তু ভিতরে যাতায়াতের একটা ব্যবস্থা আছে, চলাফেরা করা যায়, যেটা বাসে চলাফেরা করার সুযোগ নেই। তাই তারা একটু রিল্যাক্সে যাতে আরামের সাথে যেতে পারে, যানজট মুক্তভাবে যাতে যেতে পারে, তাই তারা সবসময় ট্রেনের মাধ্যমে যায়, ট্রেনে আসে, ট্রেনে যায়। কিন্তু যেহেতু গত শুক্রবার কুতুবুল আকতাবের কাছ থেকে বোনদের বিদায় নিতে দেরি হয়েছে, তাই তারা ট্রেনটা মিস করে ফেলল। তারা মিস করে তারা বাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আমরা যোগাযোগ করলাম, খবর নিলাম, তারা বলল আসলে কুতুবুল আকতাবের থেকে বিদায় নিতে দেরি হওয়ার কারণে আমরা ট্রেন মিস করেছি, আমরা এখন বাসে যাচ্ছি। যাই হোক, আমরা বললাম আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যাক ইনশাল্লাহ আপনারা যান, যে পৌঁছিয়ে ফোন করবেন আপনারা ঠিকমতো পৌঁছেছেন কিনা। সম্মানিত আশিকা রাসূল ভাইরা, যাই হোক, ট্রেনে যাওয়া আর বাসে যাওয়া দুইটার মধ্যে তো সময়ের অনেক ব্যবধান। বাসে যানজট থাকে, সময় সাপেক্ষ ব্যাপার,
খরচেরও ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে তারা পৌঁছালো। পৌঁছানোর পর ফোন করে বলল আমরা সহি সালামতে পৌঁছেছি আমাদের বাড়িতে। পরদিন সকালে পত্রিকা খুলে দেখলাম ঢাকা থেকে যেই বাসটা জামালপুরের উদ্দেশ্যে, যেই ট্রেনটা জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই ট্রেন লাইনচ্যুত হয়ে, রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট করে দীর্ঘ সময় আটকে ছিল। মানুষ সারা দিন রাত সেই ট্রেনে চরম ভোগান্তির শিকার হয়েছে, চরম অবস্থার শিকার হয়েছে। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই খবর পাওয়ার পর আমরা সাথে সাথে সেই আশিকে রাসূল ভাইদেরকে ফোন করলাম। আশিকে রাসূল ভাইদেরকে ফোন করে বললাম, আজকে খবরে দেখলাম, পত্রিকায় দেখলাম গতকালকে ট্রেন লাইনচ্যুত হয়ে দীর্ঘ সময় মানুষের ভোগান্তি হয়েছে। তারাও বলল তারাও এই সংবাদ পেয়েছে। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আজকে যদি সেই আশিকে রাসূল ভাইরা বাসে না গিয়ে ট্রেনে যেত, তাহলে তো তারাও এই ভোগান্তির শিকার হতো। কি হতো না হতো না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, রাব্বুল আলামিন জানেন তার বান্দার জন্য কোনটা মঙ্গল, আমরা তা জানি না। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, যার কারণে আল্লাহ দয়া করেছে কুতুবুল আকতাবের কাছ থেকে তাদের বিদায় নিতে দেরি হওয়ার কারণেই কিন্তু তারা আজকে এই ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে। কি পেয়েছে না পায় নাই? এটা কি আল্লাহর ওলিদের বিশেষ কারামত নয়? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আসলে আমরা মানুষ, আমরা তো বুঝি না কোন কাজ আমাদের জন্য ভালো, কোন কাজ আমাদের জন্য মঙ্গল, কোন কাজ আমাদের জন্য মন্দ। আমরা কি তা বুঝি? কিন্তু একজন বুঝে। কে বুঝে বলেন তো? আল্লাহ বুঝেন। যিনি মহান রাব্বুল আলামিন, তিনি তো বুঝেন আর তার বান্দাদের জন্য কোনটা মঙ্গল, কোনটা ভালো মন্দ তিনি তো জানেন। তাই তিনি তার বান্দাদের মঙ্গলের জন্যেই সেই ব্যবস্থা করে রাখছেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ। কি খারাপ না ভালো বলেন তো? খারাপ। সারা দেশে একটা চরম অবস্থা বিরাজ করছে। এইবারে প্রচণ্ড গরম যদিও গজব, কিন্তু কৃষকের জন্য ছিল রহমত। কিভাবে? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই সিজনটা হলো ধানের সিজন। এই ধানের সিজনে যদি কাল বৈশাখী ঝড় হয়, তখন কিন্তু সারা দেশের মাঠের অবস্থা খারাপ। কৃষকের মাথায় হাত, কৃষক কিন্তু তখন দিশেহারা হয়ে যায়। যদিও আমাদের গরম লাগে, কিন্তু এই গরমটা ধানের ফলনের জন্য ভালো ছিল। কি ছিল না ছিল না? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রচণ্ড গরম দ্বারা, এই রোদের তাপ দ্বারা আল্লাহ দয়া করে দুর্ভিক্ষের হাত থেকে এই বাঙালি জাতিকে রক্ষা করেছে। কি এটা কি কৃষকের জন্য, বাঙালি জাতির জন্য রহমত ছিল না ছিল না? তবে গজব ছিল তাদের জন্যে যারা ছিল নাফরমান, যারা ছিল অহংকারী, যারা ছিল স্বেচ্ছাচারী, তাদের জন্য ছিল এটা গজব। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সারা দেশের 64 জেলার অগণিত আশিকে রাসূলদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। এবার যখন প্রচণ্ড গরমের পর বৃষ্টি নামলো, আল্লাহ যখন রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, তখনও দুই একজন আশিকে রাসূল আমাদেরকে ফোন করে আমাকে বলতে লাগলো, বড় হুজুর যদি বৃষ্টিটা একটু থামিয়ে গরম দিতেন তাহলে ভালো হতো। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে আমাদের ধান কাটা হয়েছে, কিন্তু ধান তো এখনো তুলতে পারিনি, এখন বৃষ্টিটা হলে আমাদের খুব সমস্যা। আমি হেসে দিয়ে বললাম, আল্লাহর কাজ আল্লাহকে করতে দেন, আপনাদের কাজ আপনারা করেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সুতরাং আল্লাহ সৃষ্টি জগৎ পরিচালনা করেন তার বান্দার মঙ্গলের জন্যে, তার বান্দার উপর রহমত বর্ষণের জন্যে, কিন্তু আমরা বান্দারা তা বুঝি না।
সম্মানিত আশিক রাসূল ভাইরা, তাই আমাদের প্রত্যেক অবস্থাতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায়কারী হতে হবে। কি হবে না হবে না? সুতরাং যে অবস্থাতেই আপনারা থাকেন না কেন, সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কি করতে রাজি আছেন? সম্মানিত আশিক রাসূল ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা, যখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে, যখন মুসলমানদেরকে যারা ঈমান এনেছিল, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান এনেছিল, আল্লাহর একত্ববাদ স্বীকার করেছিল, তাদেরকে যখন হত্যা করার জন্যে, যখন নীল নদের ঘটনার পূর্বে যখন বিশাল সেনাবাহিনী নিয়ে যখন ফেরাউন পাকড়াও করতে গেলেন, রাব্বুল ইজ্জত তার সেই বান্দাদেরকে, ঈমানদারদেরকে রক্ষা করার জন্যে রাব্বুল ইজ্জত মুসা নবীকে বললেন, হে মুসা, তোমার লাঠি, তোমার হাতে যে লাঠি, সেই লাঠি পানিতে নিক্ষেপ করো। পানিতে যখন তিনি নিক্ষেপ করলেন, তখন সাথে সাথে পানি দুই ভাগ হয়ে গেল, পানির মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হলেন, নদী পার হয়ে অপর পারে চলে গেলেন। এদিকে নীল নদের সেই অপর প্রান্তে তখন সেনাবাহিনী নিয়ে, দলবল নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন শেষ করে দেওয়ার জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেই নীল নদের কাছাকাছি চলে আসলো। এমন সময় মুসা নবীর কওমের মানুষেরা, যারা এক আল্লাহতে ঈমান এনেছিল, তাদের মধ্যে অনেকে বলতে লাগলো, হে মুসা, এখন যদি নীল নদ পাড়ি দিয়ে ফেরাউন আমাদের কাছে চলে আসে, আমরা কেউ আর বাঁচতে পারবো না, আমরা সবাই শেষ হয়ে যাব। তুমি তোমার আল্লাহকে বলো যাতে তিনি এই নীল নদে ফেরাউনের দলবলকে শেষ করে দেয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মুসা, তুমি তোমার কওমকে জানিয়ে দাও, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় করো, আমি নিয়ামতকে অনেক গুণ বৃদ্ধি করে দেব। আর তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের গজব দ্বারা ধ্বংস করে দিব। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পবিত্র কোরআনে বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না করব না? সুতরাং সর্ব অবস্থায় আল্লাহ আপনাকে আমাকে যেমন রেখেছে, আমরা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। কি করতে রাজি আছি না নাই? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমাদের সামনে চলে আসছে আমাদের মহান শায়েখের শুভ জন্মদিন তথা মহান আশিক রাসূল দিবস। আমরা কি অতীতের মতো করব, নাকি আরো ধুমধামের সাথে সুন্দরভাবে এই দিনটা উদযাপন করব? বলেন তো। আরো ধুমধামের সাথে, যথাযোগ্য মর্যাদার সাথে আমরা এই দিনটা উদযাপন করতে চাই। কি আপনারা কি চান না চান না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনারা জানেন 11 জুন আমাদের মহান শায়েখের শুভ জন্মদিন তথা মহান আশিক রাসূল দিবস। এই দিনটাকে আমরা স্মরণ করি সারা বিশ্বের সমস্ত আশিক রাসূলদের ত্যাগ, তিতিক্ষা, তাদের অবদান, তাদের শান, তাদের মর্যাদাগুলো আমরা জাতির কাছে তুলে ধরি, যাতে করে আমরাও তাদের মতো আশিক রাসূল হতে পারি, রাসূলের প্রেমিক হতে পারি। সেই লক্ষ্যে আমরা প্রতি বছর এই দিনটা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে থাকি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যেহেতু
আমাদের এই অনুষ্ঠানটা বড় অনুষ্ঠান, আমরা বৃহৎ আকারে এটা পালন করে থাকি। এর জন্যে আমাদের প্রতি বছর আমরা প্রস্তুতি হিসেবে আমরা একটা পরামর্শ করে থাকি, কি থাকি না থাকি না? আপনারা বলেন, এবছর কি পরামর্শ সভার দরকার আছে না নাই? পরামর্শ সভা করলে একটা জিনিস সুন্দর হয়, যে কোনো একটা কাজ করতে গেলে একটা সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন। কি পরিকল্পনার প্রয়োজন আছে না নাই? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আজকে আমাদের মহান শায়েখ সেই পরামর্শ সভার ঘোষণাটা দিবেন। শায়েখ যেদিন ঘোষণা দেন, আপনারা সবাই প্রত্যেক এলাকার প্রতিনিধিরা সেই অনুষ্ঠানে হাজির থাকবেন। প্রত্যেক এলাকার প্রতিনিধিরা সকাল সকাল সেই অনুষ্ঠানে 9টার মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সারা দেশের প্রতিনিধিরা আলোচনা করে পরবর্তীতে আমাদের মহান শায়েখ আমাদেরকে দিক নির্দেশনা দেন কিভাবে আমরা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করব। সেই লক্ষ্যে আমাদের এই সুপ্রিম কাউন্সিলের সিদ্ধান্তগুলো আপনাদেরকে অবগত করা হয়। আজকে আমাদের শায়েখ ইমামুল আশিকিন শাইখুল আকবর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুল আলী হুজুর আজকে সেই পরামর্শ সভার ঘোষণা দিবেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে দেখছেন, সবার প্রতি আমাদের পরামর্শ, আপনারা সেই পরামর্শ সভার অনুষ্ঠানে প্রত্যেক এলাকার প্রতিনিধিদেরকে প্রেরণ করবেন। পাশাপাশি যার যার এলাকায়, যার যার পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে এই আশিক রাসূল দিবসের দাওয়াতটা পৌঁছে দিবেন। কি রাজি আছেন তো আপনারা? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমাদের পরামর্শ সভায় যেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তগুলো আপনারা যার যার এলাকায় আপনারা আপনাদের এলাকার আশিক রাসূলদেরকে নিয়ে আলোচনা করবেন। আলোচনা করে কিভাবে আমরা আশিক রাসূল দিবসটা আরও সুন্দরভাবে উদযাপন করতে পারি, সেই বিষয়টা আপনারা সিদ্ধান্ত নিয়ে এলাকার আশিক রাসূলদেরকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কি রাজি আছেন তো আপনারা? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এটা দুইটা কারণ। একটা হলো আমরা রাব্বুল ইজ্জতের দয়ার বদৌলতে আমাদের মহান শায়েখকে পেয়েছি। এটা কি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়? আমরা কি সেদিন রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করব না করব না? একদিকে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করব, পাশাপাশি আমরা আশিক সারা বিশ্বের সমস্ত আশিক রাসূলদের অবদানকে সেদিন আলোচনার মধ্য দিয়ে আমরা নিজেরা জানব, পাশাপাশি বাস্তব জীবনে আমরা তা আমলে পরিণত করে সারা বিশ্বে মানুষদেরকে আশিক রাসূলদের অবদান স্মরণ করিয়ে দিয়ে আমাদের আশিক রাসূল হওয়ার গুরুত্ব তাৎপর্য আলোচনা করব। এতে করে আপামর মানুষ কেন আশিক রাসূল হবে, কেন রাসূলকে ভালোবাসবে তা জানতে পারবে, তা বুঝতে পারবে। কি দরকার আছে না নাই? সুতরাং আমরা এই দিবসটা যথাযোগ্য মর্যাদার সাথে যেন পালন করতে পারি, আপনারা এখন থেকেই সবাই প্রস্তুতি গ্রহণ করেন। পাশাপাশি আমাদের মহান শায়েখ দয়া করে আজকে যেই দিক নির্দেশনা দিবেন, যেই পরামর্শ সভার ঘোষণা করবেন, এই ঘোষণা অনুযায়ী আপনারা প্রত্যেক এলাকার পক্ষ থেকে কমপক্ষে 1জন অথবা 2জন করে প্রতিনিধি এই মিরপুর দরবার শরীফে প্রেরণ করবেন, যাতে করে আমরা আমাদের মহান শায়েখের দিক নির্দেশনা নিয়ে এলাকায় এলাকায় কার্যক্রম আরও জোরালোভাবে করতে পারি, সেই ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, সময় সংক্ষিপ্ত। পরিশেষে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে তার অলি বন্ধুদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা যাতে তার অলি বন্ধুদের উসিলায় কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ দয়া, আল্লাহ নিয়ামত লাভ করতে পারি। আল্লাহ দয়া করে যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।
الرحيم ورفعنا لك إياكما آيات وذكر الحكيم اللهم اغفر لي ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب السلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته